গাজীপুরে বাঘের বাজার কয়েল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, উপপরিচালকের নির্দেশনা নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনটা আগে কমই ছিল। যদি আমার মনে হইতেছে এটা যদি সঠিক সময় যদি আপনার ফায়ার সার্ভিস আইতো তাহলে এতটা আগুন মানে বাড়তো না। হঠাৎ করে মানুষের হাহাকার দেখিয়া বাইরে ধোঁয়া উঠতেছে। আগুনটা হঠাৎ করে জ্বলে উঠছে, ধরার পরে এক সাইডে ধরা পড়ছে, এই সাইডে মানে আগুন ধরতে চাইছিল, তারপরে কত মানুষে এটা বাঁচাইছে। দর্শক, আগুনের আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল হক ও রায়হানুল ইসলাম আকন্দ। শুরুতেই জানাবো আজহারুল হকের কাছ থেকে, এবং আজহারুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজহার, আগুন লাগার কারণ জানতে পেরেছেন কিনা? এছাড়া নিয়ন্ত্রণে আনার ব্যাপারে ফায়ার সার্ভিস কি বলছে? গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় সকাল দুপুর 12টা সাড়ে 12টার দিকে আগুন লাগে। আগুনের সূত্রপাত কেউ কিন্তু বলতে পারে নাই। প্রথম আগুন লাগার পর ফায়ার সার্ভিস ফ্যাক্টরি শ্রমিকরা তারা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করলেও তারা কিন্তু নিয়ন্ত্রণ নিতে পারে নাই। পরবর্তীতে ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিসের জয়দেবপুর এবং রাজেন্দ্রপুর, শ্রীপুর, মাওনা প্রায় 9টি ইউনিট এসে তারা প্রায় 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে নাই। তবে ফায়ার সার্ভিসের যে ঢাকা থেকে যিনি আসছেন তিনি বলছেন আমাদের গাজীপুরের ডিএটি বলছেন যে তাদের নিয়ন্ত্রণে যে প্রথমে আগুন আশেপাশে বাড়িঘরে ছড়িয়ে যাওয়ার কথা ছিল, ছড়িয়ে গেলেও কিন্তু তারা এই 9টা ইউনিট তাদের চেষ্টায় কিন্তু আগুন ধরায়নি। এখন তাদের নিয়ন্ত্রণে আছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তারা বলছে যে এখন আর ফ্যাক্টরির অন্য কোনো ক্ষতি হবে না, আগুন তাদের নিয়ন্ত্রণে আছে। তবে আর কতক্ষণ হয়তোবা আর কিছু সময়ের ভিতরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে পারে। এই ছিল এখানকার সর্বশেষ। আজহার, আপনাকে ধন্যবাদ।